আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জররা জররা পরিমাণ আপনার ভালো আমল মন্দ আমলগুলো যদি হাসরের ময়দানে দেখারও হয়, আল্লাহ পাক সেই দিন ডাইরেক্ট দেখাবেন। ভিডিও, এই আগে মাহফিলের ভিডিও আল্লাহ পাক দেখাবেন। কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক বলছেন জররা জররা পরিমাণ কোনো কিছু করলে সেগুলো আমি ভিডিও দেখাবো। ভিডিওর কথা আল্লাহ পাক ডাইরেক্ট সুখ দিয়ে দেখার কথা আল্লাহ কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আছে না নাই? যাররা কার বলা হয়? আমার ভাইয়েরা, আমরা একটা কথা বলি, একটা বালির 70 ভাগের 1 ভাগকে জররা বলে। এটা আমরা অনেক দিন পরে বলে এসেছি। যাররা বুঝানোর জন্য আপনাদের কাছে অনেক সহজ হবে। আপনাদের কারু ঘর যদি টিনের ঘর হয়ে থাকে, টিনের ঘর, টিন যদি একটু পুরাতন হয়, ওই টিনের ছিদ্র দিয়া একটা আলু যদি আপনার ঘরে পড়ে, খেয়াল করেন টিনের ঘরে চাল যদি একটু ফুটা হয়, ছোট্ট একটা ছিদ্র দিয়া, টিনের ছিদ্র দিয়া আপনার ঘরে একটা আলুর রেশমি যদি পড়ে, সেই আলুর রেশমিতে যখন আপনি চোখ দেবেন, সেখানে আপনি দেখতে পারবেন কিছু জিনিস দৌড়াদৌড়ি করতেছে। এগুলা কিন্তু ছাতা, এগুলাকে ময়লাগুলো ধরা যায় না, ঠিক কিনা? খুব খেয়াল করেন আমার ভাইরা। জাররার উদাহরণ হলো এটা। জাররা বলা হয় যেটা ধরা যায় না, যেটা হাতের মধ্যে লাগে না, যেটা যন্ত্র দিয়ে দেখতে হয়, দূরবীন যন্ত্র দিয়ে এমনি চোখে পড়ে না। ওই যে বললাম রেশমি যখন আপনার ঘরে ফোকাস করবে, ফোকাসে আপনি দেখবেন কিছু জিনিস ময়লাগুলো দৌড়াদৌড়ি করতেছে, কিছু জিনিস ওই ফোকাসে দৌড়াদৌড়ি করে দেখা যায় কিনা বলেন? এগুলা কিন্তু ধরা যায় না, এগুলা কিন্তু হাতে লাগে না রে ভাই। এগুলাকে বলা হয় জররা। এগুলাকে বলা হয়। এই সামান্য পরিমাণ জিনিসগুলো যদি আপনি কোনো কিছু অপরাধ করেন, কোন একটা ভালো কাজ, এই পরিমাণ ভালো কাজও যদি করেন, আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে সব আমি রেকর্ড করেছি, আমি তোমার হাসরের ময়দানে তোমারে দেখাবো। আল্লাহ। ও হরিণ পাড়ার আমার ভাইয়েরা, আপনার আজকের মাহফিল কি পিছ দিয়ে যারা বাহিরে বাহিরে ঘুরতেছেন, প্রিয় ভাইরা, আপনার আমার ভাই, ভাই আমি মারা গেলে পাশে আমার দাফন হবে, আপনাদের দাফন এখানে হবে। ও ভাই, এই মাহফিলটাকে যদি আপনারা খালি রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহরে কিভাবে জবাব দিবেন? রাজনীতি মনে করবেন না রে ভাই। অন্ততপক্ষে কবরে শান্তি পাওয়ার জন্য, আল্লাহরে খুশি করার জন্য মাহফিলটাকে ভরে দেন, ঠিক কিনা? এই মাহফিলটারে যদি ইজ্জত দেন, ইজ্জত বাড়াই দেবে তিনি কে? কে? এই মাহফিলটারে যদি পিছ দেন, এই মাহফিলে যদি আপনারা না আসেন, এই মাহফিলে যদি আপনাদের ধলাধুলি করেন, আমার নেতারে কেন দাওয়াত দিল না, আমি যাব না, ভাই এটা রাজনীতি কোনো মাহফিল নয় ভাই। কিছু কোরআনের কথা আমরা এখানে বলবো, আপনার ভালো লাগলে গ্রহণ করবেন, খারাপ লাগলে আপনি গ্রহণ করবেন না। ইসলাম জোর করে কাউকে কোনো কিছু দাবাইয়ে চাপাইয়া দে লাস্তা আলাইহিম বিমুসাইদির। আল্লাহ বলছেন, হে নবী, আপনার দায়িত্ব হলো দ্বীনি কাজ করা, মানুষকে উপদেশ দেওয়া। আপনি দারগা মসজিদ তাদেরকে পিড়িয়ে পিড়িয়ে ইসলাম গ্রহণ করাবেন। লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো ঝোরাঝুরি নাই। ও বন্ধু, আপনাদেরকে দাওয়াত দি, ইসলামের দাওয়াত, আপনাদেরকে দাওয়াত দি জান্নাতের পথের দাওয়াত, আপনাদেরকে দাওয়াত দি সিরাতে মুস্তাকিমের দাওয়াত, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, সময় আমি এখানে আর বেশিক্ষণ নিব না, আমার আলোচনার বিষয়ের ভিতরে যেতে চাই। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা কাহাফ থেকে আমি একটা আয়াতে কারীমে তেলাওয়াত করেছি। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 110 নম্বর আয়াতে নাহনু নাকুসু আলাইকা নাবআহুম বিল হক, আল্লাহ পাক বলছেন আমি যুবকদেরকে এত বেশি ভালোবাসি যে যুবকদের কথা আমি সত্যি সঠিকভাবে নবী কোরআনে কারীমের ভিতর আমি তাদের বর্ণনা দিয়েছি। আল্লাহ আল্লাহ পাক স্পেশাল যুবকদের কথা বললেন। পৃথিবীর জমিনের কিছু যুবক যাদেরকে আল্লাহর পছন্দ হলেন, সেই মানুষগুলোর বর্ণনা আল্লাহ কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন। ওই যুবকের
যুবকগুলো হচ্ছে আমাদের মতো যুবক, ঠিক কিনা? আমাদের মতো যুবক, ঠকবকে যুবক, যারা আল্লাহর দ্বীনকে পছন্দ করেছিলেন, তাদের একটা কর্ম আল্লাহর পছন্দ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা কাহাফের ভিতরে আল্লাহ পাক তাদের বর্ণনা দিয়েছেন। আমার ভাইরা, সূরা কাহাফ হচ্ছে কোরআনে কারীমের 15 নম্বর পারা, 18 নম্বর সূরা। এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, মানুষকে বললেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব মণ্ডলী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা সফল হয়ে যাবা। আর আমি তোমাদেরকে বলছি, আমি হলাম দ্বীনের একজন মেসেঞ্জার, আমি হলাম নবী, আল্লাহর পক্ষ থেকে আমার নবী বানানো হয়েছে। মক্কার বড় বড় কাফেররা বলছেন, বুদ্ধিজীবীরা বলছেন, মুহাম্মদ আমাদের আব্দুল্লাহর ছেলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে আমরা করে নিয়েছি, কাঁদে নিয়েছি, যাকে আমরা অনেক ভালোবাসতাম, যাকে আমরা আল আমিন বিশ্বাসী বলেছিলাম, আজকে আমাদের মুহাম্মদ, যারে আমরা টাকা পয়সা জমা রাখতাম, যাকে আমরা ঝগড়া হলে যাকে মীমাংসা করার জন্য নিতাম, যাকে আমরা সোনার ছেলে বলেছি, আমাদের ছেলেটা নতুন একটা ধর্মের কথা বলেছে, ওই ধর্মেটার নাম নাকি ইসলাম, নাম নাকি। ওনারা চিন্তায় পড়ে গেলেন। খেয়াল করেন, 40 বছরের আগে আল্লাহর নবীরে তারা ভালোবাসতেন, না কে খাওয়াতো এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা আলামিন বলতো। এমন কি তারা কারো বাড়িতে কোনো ভালো খাবার রান্না করা হলে মুহাম্মদকে দাওয়াত দিয়ে নিত। আল্লাহর হাবিবকে তারা বিশ্বাস করতেন। কোন একটা এলাকার যুবকেরা কোন একটা খেলার যদি আয়োজন করতেন, সেখানে বিচারক হিসাবে, খেলার বিচারক নয়, কোন ঝগড়া হলে মীমাংসা করার জন্য আল্লাহর হাবিবের দাওয়াত দিতেন। আল্লাহর হাবিব খেলা পছন্দ করতেন না। এরপরও নবীজি মক্কার আশেপাশে থাকতেন, গন্ডগোল হলে তারা নবীরে যেন খুঁজে পায়। তখন আল্লাহর নবীর 40 বছর বয়স হয় নাই। আল্লাহর হাবিব মনে করেন তিনসুরি এলাকার আশেপাশে থাকতেন, পাশে খেলা হচ্ছে, তাদের ভিতরে ঝগড়া যদি হয়, চূড়ান্ত বিচারক হিসাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে তারা ডাকতো। আল্লাহর হাবিব যে রায়টা দিত তারা সেটা মেনে নিত। ও ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিলেন, বুদ্ধিজীবীরা বলছে মুহাম্মদ তো নবী দাবি করে, নবী বলে ঘোষণা দেয়, আসলে সেই নবী কিনা আমরা তো বুঝতে পারতেছি না। এক কাজ করো, মক্কার লোকগুলো একটু অশিক্ষিত ছিল, অজ্ঞ ছিল, এর চেয়ে বেশি শিক্ষিত ছিল মদিনার মানুষ। কোথাকার মানুষ? আগে আমাদের গর্জনিয়ার মানুষগুলো তেমন শিক্ষিত ছিল না। কুতুবদিয়ার মানুষগুলো শিক্ষিত ছিল, গ্রামের মানুষগুলো শিক্ষিত ছিল, সুনুতি গ্রামের মানুষগুলো, লোহাগাড়া সুনুতির গ্রামের মানুষগুলো শিক্ষিত ছিল। এখন চিন্তা করে দেখেন, গর্জনিয়া গড়ে গড়ে শিক্ষিত, গোটা বাংলাদেশে অনেক আমাদের ছেলেরা নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? কক্সবাজারের নেতৃত্ব দিচ্ছে গর্জনিয়ার ছেলেরা। ও ভাইয়েরা, মক্কার জমিনে তেমন শিক্ষিত ছিল না, এজন্য তারা মদিনায় চলে গেলেন। মদিনায় ইহুদিদের কাছে গেলেন, যারা পণ্ডিত, তাদেরকে গিয়ে বললেন। ওনারা 2 জন লোককে তারা পাঠালেন। তাফসীরে এসেছে, নজর ইবনে হারেস, উকবা ইবনে মুঈত, ওনারা 2 জনকে মদিনা পাঠালেন। ওনারা মদিনার পণ্ডিতদের কাছে গিয়ে বললেন, ইহুদিদের কাছে গিয়ে বললেন, জনাব, আমাদের কাছে 40 বছর বয়স হওয়ার পরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একটা ছেলে নবীগিরি দাবি করে, নবুয়ত পেয়েছে নাকি, সে নাকি আল্লাহর রাসূল, নতুন নতুন কথা বলছে, তার সাথে নাকি আল্লাহর কথা হয়, ওহী নাকি তার কাছে নাজিল হয়েছে, গোটা পৃথিবী শান্তির ধর্ম ঠিকানা পরিবেশ নাকি সে নিশ্চিত করতে পারবে, গোটা দুনিয়ার মানুষকে নাকি শান্তি দিতে পারবে সে। এই কথা বলে, জনাব, ওনার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ। মদিনার পণ্ডিত ইহুদিরা বললেন, হে নজর ইবনে হারেস, উকবা ইবনে মুঈত, এক কাজ করো,
তোমরা গিয়ে তার কাছে তিনটা প্রশ্ন করবা। কয়টা? তিনটা প্রশ্নের যদি জবাব দিতে পারে তোমরা ধরে নিতে পারো সে আল্লাহর নবী। আল্লাহর প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন হলো মুহাম্মদকে তোমরা জিজ্ঞাসা করবা আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফ কারা? দুই নম্বর প্রশ্ন করবা যুলকরনাইন বাদশা সম্পর্কে সে কি জানে? খুব খেয়াল করেন, আসহাবে কাহাফ কারা, গুহাবাসী কারা, গর্তের ভিতরে ছিল তারা কারা, তাদের সম্পর্কে সে কি জানে একটু জিজ্ঞাসা করবা। দুই নম্বর প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবে মুহাম্মদকে, মুহাম্মদ যুলকরনাইন দুই সিংওয়ালা একজন বাদশা ছিল, পাঁচ এবং পাঁচচত্তর সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে এমন একটা রাজা ছিল, তার সম্পর্কে সে কি জানে এটা জিজ্ঞাসা করবা। তিন নম্বর প্রশ্ন হলো তুমি তারে জিজ্ঞাসা করবা মুহাম্মদকে মা হুয়ার রূহ, রূহ এটা আবার কি জিনিস, রূহ কাকে বলে, রূহ বলতে কি বোঝায়? তিনটা প্রশ্নের যদি জবাব মুহাম্মদ দিতে পারে চোখ বন্ধ করে তোমরা তারে নবী হিসাবে মানতে পারো। ওনারা চলে আসলেন মদিনা থেকে, আবু জেহেলকে বললেন, উতবা সাইবাকে বললেন, এই বড় বড় পণ্ডিতেরা মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাকলেন, মুহাম্মদ তোমার সাথে আমাদের কথা আছে, একটু আসো। আল্লাহর হাবিব গেলেন, এই তিনটা প্রশ্ন করলেন আসহাবে কাহাফ কারা, তিনটা প্রশ্নের যদি জবাব দিতে পারো তোমার নবী হিসাবে আমরা মানব। আসহাবে কাহাফ কারা? যুলকরনাইন বলতে সম্পর্কে কি জানো তুমি? রূহ কাকে বলে, রূহ কাকে বলে? এই তিনটা প্রশ্নের জবাব দিতে হবে তোমাকে। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে আমি আজকে জবাব দেব না, কালকে জবাব দেব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সময় ইনশাআল্লাহ বলতে নবীজি ভুলে গেছিলেন, ইনশাআল্লাহ কালকে জবাব দেবে এরকম বলতে ভুলে গেছিলেন। রাসূল বললেন জবাবটা কালকে তোমরা আমার কাছে আসিয়ে নিয়ে যাইও। নবীজি মনে করেছিলেন জিবরিল তো আমার কাছে বারবার আসে, জিবরিল আসলেই আমি প্রশ্নটা জিজ্ঞাসা করে নেব, তারপরে তাদেরকে জবাব দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনশাআল্লাহ বলাটা খেয়াল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলান্না বিশাইইন ইন্নী ফাইলুন যাতা গাদা ইল্লা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আগামী কাল এটার জবাব দেব, কিন্তু ইনশাআল্লাহ বলতে রাসূলুল্লাহ ভুলে গেলেন। এরপরের দিন কাফেররা ঠিকই এসেছে, দলের নেতারা এসেছে, মুহাম্মদ আমরা আমাদের প্রশ্নের উত্তর চাই। আল্লাহর হাবিব আর কোন উত্তর দিতে পারে নাই, জিবরিল আসে নাই, কোন উত্তর দিতে পারে নাই। কাফেররা ঠাট্টা করতে লাগলো, মজা নিতে লাগলো, মনে মনে বলছে ওই তো আটকিয়ে ফেলেছি মুহাম্মদকে, উনি নবী নয়। আল্লাহর হাবিব বললেন আগামীকাল আসিও, তোমাদেরকে আমি আগামীকাল জবাব দেব। সেই দিন আবার বললেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রেইন থেকে, মাথা থেকে আল্লাহ ইনশাআল্লাহ শব্দটা ভুলাইয়া দিয়েছে, কিছুতেই ইনশাআল্লাহ শব্দটা মনে পড়তেছে না। দ্বিতীয় দিন একই কথা বললেন। দ্বিতীয় দিন তারা এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মুহাম্মদ আমাদের প্রশ্নের জবাবগুলো দাও। আল্লাহর হাবিবের কাছে জিবরিল আসে নাই, আর রাসূল ইনশাআল্লাহ বলে না, এই কারণে বলতে সেই দিনও পারে। এভাবে একদিন গেল, দুই দিন গেল, তিন দিন গেল, আল্লাহর হাবিব 15 দিন হয়ে গেল কাফেরদের প্রশ্নের জবাব দিতে পারলেন না। কাফেররা আসে আর টাট্টা করে করে চলে যায়, চায়ের দোকানে, বাজারে, সব কানে বলে মুহাম্মদকে আটকিয়ে ফেলেছি, তোমাদের নবীকে আটকিয়ে ফেলেছি, এখন তোমাদের নবী আমাদের প্রশ্নের জবাব দিতে পারছে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জিত হয়ে গেলেন, আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। রাব্বুল আলামিন আকাশের প্রতি তাকিয়ে রইলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে 15 দিনের পর 16 দিনের মাথায় জিবরাইল ইসলাম এসেছে। হে আমার জিবরিল, আমার নবীর চেহারা 15 দিন পর্যন্ত কালো, প্রশ্নের জবাব দিতে পারে নাই, নবী আটকিয়ে গেছে, আমার নবী বেঁচে গেছে গো, আটকিয়ে গেছে গো। জিবরিল তুমি যাও, কোরআনে কারীম থেকে 15 পারা থেকে সূরা কাহাফটা নিয়ে যাও, আমার নবীর 3টা প্রশ্ন আমার নবীর একটু তুমি বলিয়ে দিয়ে আসো। আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, প্রথম প্রশ্নের জবাব বলে দিলেন, হে নবী আপনি তাদেরকে বলবেন, আম হাসিবিতা আন আসহাবাল কাহাফি ওয়ার রাকিম ওয়া কানু মিন আয়াতিনা আজাবা। এখান থেকে 2 পৃষ্ঠা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে তেলাওয়াত করে শোনালেন, আসহাবে কাহাফ সম্পর্কে বর্ণনা দিলেন। এরপরে নবী আপনারা যখন দ্বিতীয় প্রশ্ন করবে আপনি তাদেরকে বলবেন, যদি বলে যুলকারনাইন সম্পর্কে কি জানেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআলতু আলাইকুম মিনকুম যিকরা। এখানে আল্লাহর নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম 15 পারা থেকে 1.5 পৃষ্ঠা তেলাওয়াত করলেন। কয় পৃষ্ঠা? লাগাতার তেলাওয়াত করে শোনালেন। কি সম্পর্কে? যুলকারনাইন বাদশা। সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত অথবা সূরা কাহাফ পুরোটা যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আখিরি জামানায় যে ফিতনা বের হবে, দাজ্জালের ফিতনা থেকে সে নাজাত পাবে। তার মানে আখিরি জামানাতে যত ফিতনা হবে সেই ফিতনা থেকে বেঁচে তার ঈমানটা সে মজবুত করে রাখতে পারবে। আল্লাহ। ও ভাই, সূরা কাহাফ এটা গবেষণা করার সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের বর্ণনা এভাবে করে দিয়েছেন, সূরা কাহাফের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এগুলো আখিরি জামানার জন্য দেওয়া হয়েছে, আখিরি জামানার যুবকদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিন মুসলমানদের দরকে দরে দরে পাথর পূজা করাতো, সে নিজেকে খোদা দাবি করত, মানুষকে বলতো আমারে সিজদা দিতে হবে। এভাবে করে দুনিয়ার উপর জুলুম করেছিল, জালেম হয়েছিল। এবং কি ওই সরকারের জমানায় এখানে এক রাজার সাথে তার যুদ্ধ হয়েছে, অনেক ঘটনা আছে, সেই দিকে যেতে পারছি না আমি। 7 যুবকের ইতিহাস আছে, কোত্থেকে 7 যুবক হলো তাদের কথাটা বলতে পারছি না আমি, সেই দিকে গেলে আমার অনেক সময়ের দরকার। আরে ওই বাদশার আন্ডারে যত জনগণ ছিল সেই জনগণের ভিতরে তার মন্ত্রীদের ভিতরে মন্ত্রীর ছেলেদের ভিতর থেকে 7 জন যুবক, কয়জন? 7 জন যুবক গবেষণা করতে করতে জালেমের জুলুমের উপরে রিসার্চ করলেন। এই তো জালেম, এই কোনোদিন আমাদের প্রভু হতে পারে না, সূর্য আমাদের খোদা হতে পারে না, পাথর আমাদের মালিক হতে পারে না, এটা তো অনেকগুলা কথাও বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। গবেষণা করে করে মালিক আল্লাহরে তারা খুঁজে বের করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর তাওহীদের উপরে তারা বিশ্বাসী ছিল, এই দুনিয়ার একজন মালিক আছেন, আমাদের একজন মালিক, পাথরের মালিক, সবার মালিক হবে একজন, 2 জন হলে মারামারি হবে। ওনারা গবেষণা করে তাওহীদের উপরে দৃঢ় সিদ্ধান্ত নিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের আগের জমানার নবী, ঈসা নবীর উপরে তারা ঈমান এনেছিল। কোন কোন মুফাসসির কারক বলেছেন ঈসা নবী তাদের পরে এসেছিল, কোন কোন মুফাসসির বলেছেন আগে এসেছেন। ও ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান এনেছিল তারা, তাওহীদের উপরে। এই কারণে তারা রাজ দরবারে সিজদা দিতে যেত না, এলাকার সবাই যেত, পাথর সকলে পূজা করত, ওই 7 জন যুবক কিন্তু তারা যেত না। আল্লাহ। সেই যুবকগুলো অনেক বৈশিষ্ট্যের অধিকারী, তাফসীরের কিতাবে এসেছে। 1 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো তারা সরদারের ছেলে, মন্ত্রীর ছেলেরা ছিল, তারা নরমাল মানুষের ছেলে ছিল না। 2 নম্বর তাদের কোয়ালিটি হলো তারা স্বর্ণ রূপ দ্বারা খচিত জামা পোশাক পরিধান করত।
ওই 7 জন যুবক স্বর্ণের পোশাক গায়ে দিত। 3 নম্বর বৈশিষ্ট্য তাফসীরে এসেছে, আমাদের দেশের ছেলেদের পয়সা তৈসা হলে রাজার ছেলেরা যেমন কানে দুল দেয়, ওনারা এই কানের মধ্যে দুল লাগাতো, কানের মধ্যে তারা দুল পরতো এই ছেলেগুলা। কিন্তু যা বলেন না কেন, তারা আল্লাহরে খুঁজে বের করেছে, গবেষণা করে আল্লাহর পরিমাণ এনেছে, কোন গায়রুল্লাহকে তারা সিজদা দিতে রাজি না। আমার ভাইয়েরা, এই যুবকদেরকে রাজ দরবারে ধরে নেওয়া হলো, তাদেরকে নোটিশ দিয়ে ডাকা হলো, বলছে তোরা আমার অমুকের অমুকের ছেলে, তোমরা সবাই জোট বেঁধেছো 7 জন, কেন আমার কথা মানো না? তোমরা আমারে চিনো নাকি? আমি কেমন করতে পারি? আমি তোমাদেরকে ফাঁসি দিতে পারি, আমি তোমাদেরকে কতল করতে পারি। দেখো না, আমি মানুষকে কতল করে দিচ্ছি, তোমাদের সামনে অনেক মানুষ আমি হত্যা করেছি, ঠিক কিনা? আমাদের দেশে আওয়ামী লীগ সরকার এভাবে আমাদেরকে হুমকি দিয়েছিল, হক কথা বললে আমি আলেম ওলামাকে জেলখানায় নিচ্ছি, ঠিক কিনা? আর আমাদেরকে বলেছিল এই কথা যদি বলো জামাত ইসলাম যদি করো তাহলে তোমার ঠিকানা হবে জেলখানায়, তোমারও ফাঁসিতে যেতে হবে। আর যারা ইমানের উপর পরীক্ষিত সৈনিক, এত হুমকির পরেও তারা বাতিলকে ভয় করে নাই। আমরা 1 সেকেন্ডের জন্য ভয় করি নাই। ও ভাই, আজকে 2024-এর পরে, বিজয়ের পরে যে আলোচনা করি, আমি তো সেই পুরুষ। আমি আওয়ামী লীগের সরকারের আমলেও সেই আলোচনা করতাম। আমি জানতাম, আমি চোখে দেখতাম আমার জেলখানা, আমি চোখে দেখতাম আমার ফাঁসি, কিন্তু আমার আল্লাহর সামনে এগুলার আমি পরোয়া করতাম না, ঠিক কিনা? এই ছেলেগুলার রাজ দরবারে হাজির করা হলো, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করালেন, বলছেন তোমরা কি বলতে চাও? ওনারা বলেন আমাদেরকে মারতে পারো, ফাঁসি দিতে পারো, কাটতে পারো, হুমকি দিতে পারো, আমরা স্পষ্ট বলে দিচ্ছি আমরা তোমার ইবাদত করব না, তোমারে আমরা ডাকবো না, তোমার পূজা আমরা করব না। রব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান তাদউ মিন দুনিহি ইলাহান আখরা। আমরা বিশ্বাস করি আমাদের রব হলো আসমান জমিনের মালিক। তোমার মালিক যিনি, উনি আমাদের রব। এই জমিনের মালিক যিনি, উনি আমাদের রব। আসমানের মালিক যিনি, উনি আমাদের রব। তুমি আমাদের মালিক না। লান নাদউ মিন দুনিহি ইলাহান আখরা, আমরা আমাদের আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। ক্লিয়ার? এই কথা যখন বললেন, রাজার মাথা গরম হয়ে গেছে। রাজার সাথে সাথে সিদ্ধান্ত দিলেন, এই যুবক ছেলেরা, তোমরা চ্যাংড়া মানুষ, তোমাদের মাথা গরম, তোমরা জানো কার সাথে তোমরা কথা বলছো, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমাদের বাবার ধারণা আছে আমার ক্ষমতা সম্পর্কে, তোমরা জানো, এভাবে কেন কথা বলছো? বলে যে আমরা স্পষ্ট বলে দিচ্ছি, হুমকি আমাদেরকে দিয়ে না, আমরা আল্লাহ ছাড়া কাউকে আমরা ডাকবো না। এই কথা যখন বললেন, ওনাদেরকে বলা হলো আমি চাইলে এখনই তোমাদেরকে আমি আটকাই ফেলতে পারি, জেলখানায় নিতে পারি, ফাঁসি দিতে পারি, কল্লা অর্ডার দিয়ে এখনো তোমাদের ফেলে দিতে পারি আমি, কিন্তু আমি যুবক ছেলে বলে যুবকদেরকে আমার দরকার, আর তোমরা দামি দামি মানুষের ছেলে, আর তোমরা অনেক সাহসী পুরুষ, তোমাদেরকে আমার দরকার। এই কারণে আমি তোমাদেরকে 3 দিন সময় দিলাম। কয়দিন? 3 দিন পরে যদি তোমরা সিদ্ধান্ত না বদলাও, পরিণাম ভালো হবে না। ওনারা বলছেন, ও রাজা, তোমার স্পষ্ট করে বলে দিই, 14 দিন যদি সময় দাও, আমাদের সিদ্ধান্ত একটাই, আমরা তোমার রব হিসাবে মানব না, তোমার পূজা করব না, পাথর পূজা করব না, আল্লাহ যেটা আসমান জমিনের মালিক, আমরা তার ইবাদত করব, ঠিক কিনা? ক্লিয়ার কাট জবাব দিলেন। ও ভাইয়েরা, একথা বলার পর ওনারা পরবর্তীতে ঘরে এসে মিটিং এ বসলেন। 7 পরিবারের লোক। কয় পরিবারের? 7 জনের একটা জুটি বাঁধলেন, বন্ধুত্বের জুটি। যুবক ভাই খেয়াল করেন, ওনারা বললেন এই জালেম তো 3 দিন পর আমাদেরকে ডাকবে, আমরা
জবাব না দিলে আমাদের উপরে ক্ষতি হবে, আমাদের ফ্যামিলিরাও কষ্ট পাবে, আমাদের বাবারাও কষ্ট পাবে। সরকারের কাছে যেন আবার যেতে না হয়, এলাকা ছেড়ে আমরা চলে গেলে কেমন হয়? সবাই বললেন তুমি ভালো কথা বলেছ, এলাকা ছেড়ে চলে যেতে রাজি। এই কথা বলে তারা সিদ্ধান্ত নিলেন চলে যাবে। ওনারা কেউ যেন চিনতে না পারে, পোশাক বদলিয়ে ফেলে অন্যরকম পোশাক পরে 7 জন এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এই 7 জনের সাথে একটা কুকুরও তাদের পিছনে পিছনে যাচ্ছে। ওনারা ওই কুকুরটারে অনেক ভার বারণ করে দিয়েছে, রাস্তায় ধরায় দিয়েছে যেন চলে না আসে, যেন না যায়। অনেক পিটি দেখেছে, বারণ করে দেখেছে। এক পর্যায়ে যত কুকুরকে পিটায় আর নিতে চায় না, রাস্তা ধরায় দিয়ে ফিরে আসার জন্য। কুকুর এক পর্যায়ে কথা বলে দিয়েছে, ও যুবকেরা, তোমরা যেই মালিকই তোমাদেরকে সৃষ্টি করেছে, যেই মালিকের ইবাদত তোমরা করো, সেই মালিকের তোমরা কথা মানো, আমি সেই মালিকের কুকুর। আল্লাহু আকবার। আমি কুকুর, তোমরা মানুষ। আমার যে ঈশ্বর তোমাদের সেই ঈশ্বর, আমার যেই আল্লাহ তোমাদের সেই আল্লাহ। তোমরা যারে খুঁজতে চাও, তোমরা যারে মানতে চাও, আমিও তারে মানি। এই দিক দিয়ে তোমাদের আমাদের মাসালা এক, মাসালা 100। তারান আমারে তোমরা বাগাইয়া দিও না, আমি তোমাদের সাথে যেতে চাই। আল্লাহু আকবার। ও ভাইরা, ভালো মানুষের সাথে চলতে লাগলেন কুকুরটি। কুকুর যখন কথা বলে দিয়েছেন, এই কুকুরের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বর্ণনা দিয়েছেন, আমি পরে বলবো আয়াত। এই কথা যখন বলেন তারা, আর কুকুর যখন কথা বলেছে আল্লাহর পরিচয় সম্পর্কে, এই কথাগুলো যখন বলেছে, 7 জন যুবক আর কুকুরটারে তারা ফিরিয়ে দিল না। কুকুরটা সাদের পিছনে পিছনে চললেন। যেতে যেতে তারা এলাকা ছেড়ে অনেক দূরে চলে গেলেন। চলে যাওয়ার পরে একটা গুহা তারা পেলেন আশ্রয় নেওয়ার জন্য। সেই গুহার মধ্যে তারা আশ্রয় নেওয়ার জন্য সেখানে ঢুকলেন। এটাও আসহাবে কাহাফ। কাহাফ বলা হয় এমন একটা গর্ত যেটার ভিতরে অনেক বড় একটি জায়গা থাকে, যেখানে উঠা বসা করা যায়, যেখানে শোয়া যায়, নড়াচড়া করা যায়, প্রশস্ত একটি গুহা। সেটাকে বলা হয় আরবিতে কাহাফ। আসহাব মানে সাথী। ওই গুহার মধ্যে যারা ছিলেন তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। সেই গুহার মধ্যে তারা ছিলেন। আমার ভাইয়েরা, ওই গুহার নাম ছিল কাহাফ। শহর ছিল ইফসিস। আহারে, পাহাড়ের নাম ছিল ইলা পাহাড়। তাদের সর্দারের নাম ছিল আমালিহা। সর্দার একজন ছিলেন আমালিহা। ওনারা ওই গর্তের ভিতরে ঢুকলেন, রাত যাপন করবে। আল্লাহ পাকের খেলা কি রকম! তারা সেখানে চিরদিনের জন্য যায় নাই, তারা সেখানে আশ্রয়ের জন্য গর্তের ভিতরে ঢুকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আল্লাহর কারিশমা! আল্লাহ তাদেরকে সেখানে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, আর তারা সেখানে বসার সাথে সাথে তাদের চোখে ঘুম এসে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই গর্তের মধ্যে আল্লাহ পাক ঘুম পাড়ায়া দিলেন। আল্লাহ পাক সূরা কাহাফের 25 নম্বর আয়াতে আল্লাহ তাদের বর্ণনাটা এভাবে করে দিচ্ছেন, ওয়ালাবিসু ফি কাহাফিহিম সালাসামিআতি সিনিনা ওয়া আযদাদু তিসআ। আল্লাহ পাক বলেন, তাদেরকে আমি সেই গুহার ভিতরে ঘুম যখন চোখের মধ্যে এনে দিলাম, ওই ঘুমের ভিতরে 309টা বছর ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, কয় বছর? ও হরিণ পাড়ার মানুষ শুনেন, আপনাদের এলাকায় এখন ডেভেলপ ছিল, আগে ডেভেলপ ছিল না। এখানে অনেক পাহাড় ছিল, আপনারা কেটে ঘর করেছেন। এখানে হরিণেরা বসবাস করত। এমন একটা জায়গার মধ্যে তারা এরকম গর্তের ভিতরে ছিলেন, যেখানে মানুষজন আসা যাওয়া করে না। এমন জায়গার ভিতরে আল্লাহ পাক গর্তের ভিতরে যাওয়ার পরে ওনাদেরকে ক্লান্ত দিয়ে আল্লাহ পাক ঘুম পাড়িয়ে দিয়েছেন। এক ঘুমের ভিতরে আল্লাহ পাক 1 বছর 2 বছর না, 309 বছর কাটায় দিয়েছে। আল্লাহু আকবার। কয় বছর? খুব খেয়াল করেন, 309 বছর পর্যন্ত উনি গর্তের ভিতরে ওনারা ঘুমিয়েছিলেন। ওই কুকুরটা কোথায় ছিল? ওই কুকুরটা তাদের সাথে ভিতরে ঘুমায় নাই।
আল্লাহ পাক কুকুরটাকে দরজার মধ্যে বসায় রেখেছিলেন। কুকুর আর হাঁটু এভাবে করে লম্বা করে দিয়া জিহ্বাটা বের করে চোখ দুটোটা পাকাইয়া আল্লাহ পাক কুকুরটাকেও 309 বছর জীবিত রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে বলেন, ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ পাক বলছেন, তাদেরকে আমি যেই গর্তের ভিতরে আমি তাদেরকে রেখেছিলাম, ওই গর্তের ভিতরে কুকুরটাকে আমি তাদের দুয়ারের মধ্যে, গর্তের দুয়ারে পাটা লম্বা করে দিয়া চোখ দুটোটা পাখাইয়া ওরা ঘুমাইছে, চোখ কেটে ফেলেছে গর্তের ভিতরের গুলা। আল্লাহ পাক দারোয়ানের মতো করে ইমানদারদেরকে ভালোবেসে বেসে যেই কুকুরটা গেছে, সেই কুকুরটাদের দরজার মধ্যে চোখ পাকাইয়া কয় বছর? 309 বছর কুকুরটাকে পাটা লম্বা করে দিয়া বসে রেখেছেন। আহারে খেয়াল করেন কি দারুণ ঘটনা। ওরা যখন গর্তের ভিতরে ঘুমাইছে, গর্তের ভিতরে তো দরজা আছে, ফটক আছে, সূর্যের আলো সেখানে পড়বে, সূর্যের গরম তাপ যদি পড়ে তাদের ঘুম ভেঙে যাবে। শীতকালে শীত যদি পড়ে, বাতাস যদি তাই, তাদের কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের খেলা কি রকম? আল্লাহ পাক বলেন, ওয়া তারাশ শামসা ইজা তালাআত তাজাওয়ারা আন কাহাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু। আমি রব্বুল আলামিন সূর্য যখন উদিত করতাম, সূর্যের তেজ যখন বাড়তো, গরম যখন বাড়তো, আমি রব্বুল আলামিন তাদের চোখে পড়লে তাদের ঘুম ভাঙবে, তাদের খারাপ লাগবে, আমি অটোমেটিক্যালি ফেরেশতা পাঠাইয়া তাদেরকে ঘুমের ভিতরে আমি এপাশ উপাস করে দিতাম। তার মানে যেই দিকে সূর্যের তাপ, সেই দিকে পিঠ দিয়া দিতাম, তাদের চক্ষুটা অপর দিকে করে দিতাম। আবার সেই দিকে যখন সূর্য ডুবে যায়, ওই দিকে গিয়ে যখন তাদের এখানে ফোকাস যাবে, আমি রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়া আমি আবার একাত করে দিতাম। সুবহানাল্লাহ। তাদেরকে আমি ডান কাত আর বাম কাত করেছি কয় বছর? 309 বছর। ও বন্ধু, একটু বৈজ্ঞানিক দৃষ্টিতে আমরা চিন্তা করি। এই ঘটনা যখন পৃথিবীর জমিনে বলা হবে, কোরআনের আয়াত, কাফেররা বলবে এটা তো বিশ্বাস হয় না, একটা মানুষ কেমনে ঘুমায়, রোদ পড়লে তো সে এমনি জাগ্রত হয়ে যাবে, এমনি ঘুম ভেঙে যাবে তার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি সূর্যের মাঝখানে আমি পর্দা করে দিয়েছিলাম, তারা যেন মন পুরিয়ে ঘুম পুরাতে পারে, ঘুমের ডিস্টার্ব না হয়। আহারে, এরপরে সূর্য আল্লাহ পাক ওখানে পড়তে দেয়নি, তাদেরকে এপাশ উপাস করেছেন, পার্টিশন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও বান্দা, বৈজ্ঞানিকেরা বলবে একটা মানুষ যদি ঘুমের মধ্যে মাটির শরীর নিয়ে মাটির মধ্যে শুয়ে থাকে, ওই মানুষটাকে মাটি খেয়ে ফেলবে। লোহা মাটির মধ্যে থাকলে লোহাকে খেয়ে ফেলে, ঠিক কিনা? আপনারা যখন কবরে যাবেন, ভাই বেশি দিন লাগবে না আপনার এই শরীরটা খেতে। আপনার চোখ, আপনার নাক, আপনার হাত, আপনার চামড়া, আপনার গোশত কিছুদিনের ভিতরে পৌঁছে যাবে। এমনকি আস্তে আস্তে সবকিছু, এগুলো বৈজ্ঞানিকেরা বলছে, শরীর কতদিন থাকে, মাথার চুল কতদিন থাকবে, নখ কতদিন থাকবে, মরা নখ শরীর থেকে আলাদা হতে কতদিন লাগবে, সেই বর্ণনা দিতে গেলে ভাই সময় আমার নাই, তখন অন্যদিকে চলে যেতে হবে। বলতে চাই, বৈজ্ঞানিকেরা বলবে একটা মানুষ যদি 309 বছর ঘুমাই থাকে, মানুষটাকে তো মাটি খেয়ে ফেলার কথা, এটা বিশ্বাস হয় না। আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদেরকে যেন খেতে না পারে, মাটি যেন খেতে না পারে, এক পাশ করে রাখি নাই, আমি আমার বান্দাদেরকে নড়াচড়া করাইছি ঘুমের ভিতর। আল্লাহু আকবার। একদিকে যদি তাকে গা হয়ে যেতে পারে, পছন্দ করতে পারে, মাটি তার উষ্ণতার কারণে নষ্ট করে দিতে পারে, ওই পার্শ্ব, যে পার্শ্বটা মাটির সাথে লেগেছে, আমি রব্বুল আলামিন 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুমের ভিতরে এপাশ আর উপাস করে নাড়াইছি। কেন? ওনারা যেন মাটি তাদেরকে যেন খেতে না পারে। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এভাবে করে বলছেন, ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। আমি ডান পাশ আমি বাম পাশ করে তাদেরকে পরিবর্তন করে দিয়েছি যেন মাটি তাদেরকে খেতে। আমার ভাই আল্লাহর খেলা দেখেন, এই যুবকগুলো সেখানে ছিলেন, সেখান থেকে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 309 বছর পরে তাদের ঘুম ভেঙে গেল। একজন আরেকজনকে জাগালো, জাগানোর পরে একজন আরেকজনের প্রতি তাকালো, তাকিয়ে দেখেছে 309 বছর পরে যদি ঘুম থেকে উঠে চুল কত বড় হবে। নাফিদের দোকানে গিয়ে যদি চুল না কাটে কত লম্বা হবে। ও ভাই চিন্তা করেন, নখ কত লম্বা হতে পারে, মুছ কত লম্বা হতে পারে, শরীরের চামড়াগুলো কি রকম হতে পারে। গোসল করে নাই, তারা এত বছর ওখানে ছিলেন। আহারে মানুষের মতো তারা নাই, তাদেরকে মানুষের মতো চেহারা। মুছগুলো দেখলে, দাড়িগুলো দেখলে, টুপিগুলো দেখলে, তার চুলগুলো দেখলে, নখগুলো দেখলে ভয় লাগে। একজন আরেকজনকে বলছে, ভাই তুই এইরকম কেন? নিজের তো নিজে দেখে না, সে বলছে তুই এইরকম কেন? আরেকজন ভাই বললেন, ভাই এত কথা রাখ, পেটে সু সু করতে বেশি খিদে পেয়েছে, এক কাজ করো, বাহিরে কোন একজন ভাই গিয়ে একটু আমাদের জন্য খাবার নিয়ে আসো। আরে তারা এত বেশি দামি বান্দা আল্লাহর। আল্লাহ যাদের কথা কোরআনে যেই যুবকদের বর্ণনা দিয়েছেন, যুবকদের ওরা এত পবিত্র খানা খেত, তারা বললেন, তুমি যে খাবারের জন্য একজন যাচ্ছ, আযকা তাআমিন, আমাদের জন্য খাবার আনবা, পবিত্র খাবার, ভালো খাবার, পরিশুদ্ধ খাবারগুলো আমাদের জন্য আনবা। আর একটা লোক চিনতে যেন না পারে গায়ের মধ্যে কোন একটা বস্তা বা একটা কোনো কিছু দিয়া উনি একটা দোকানের মধ্যে বের হয়েছে, গর্ত থেকে বের হয়েছে, দোকান থেকে নাস্তা কিনতে। দোকানের মালিককে বললাম, ভাই নাস্তা দেন। দোকানের মালিক তারে দেখে ভয় পেয়ে গেল, এটা কোন ধরনের মানুষ, চুল কত দূর দূর হতে পারে, কয় বছরে বলে পিছনের বাইরে কি বুঝছেন কয় বছর? ও ভাই এটা কোরআন শরীফের তাফসীর করছি, কোরআনের আয়াত সূরা কাহাফ, কিচ্ছা কানির ওয়াজ না। ওনারে দেখে দোকানদার ভয় পেয়ে গেলেন, বলছে এটা কি মানুষ, জীবনে তো দেখিনি এরকম মানুষ, নখ কত লম্বা, মুছ কত লম্বা, চুল কত লম্বা, শরীরের চামড়া অন্যরকম হয়ে গেছে। উনি বলছেন খাবার দেন, খাবার। দোকানদার ভয় পেয়ে গেলেন, তারপরেও বলছেন বইয়ের খাবার দিয়ে দিল। উনি একটা টাকা দিলেন, ওই টাকাটা ছিল 309 বছর আগের টাকা। ঢাকা ইয়ানুসের ছবি ওখানে আছে, শিল। উনি বললেন, ভাই এই টাকা তুমি কোথায় পেয়েছো? এই টাকাটা এখন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে চলে না, এটা তো অনেক আগের যুগের টাকা, আমার বাবাও দেখেন এই টাকা, আমার দাদাও দেখেন এই টাকা, এই টাকা তুমি কোথা থেকে আনলা? উনি বলছে, কি আবুল তাবুল বলতেছেন? আরে সকালে না আমরা তোমাদের থেকে নাস্তা নিয়ে গেলাম। ওনারা কিন্তু গর্তের ভিতরে একজন আরেকজন বলছে, আমরা কতক্ষণ ঘুমাইছি। একজন বলছে দিনের থেকে একটু কম, আরেকজন বলছে এক প্রহর, এইরকম আমরা ঘুমাইছি। যা হোক, খাবার কিনতে এসেছে। সে আশ্চর্য, ওই নোটটা, ওই টাকাটা 300 বছর আগের টাকা, আর কথা কাটাকাটি করেছে উভয়ের ভিতরে। এক পর্যায়ে তারে দলে দাকিয়ানুসের কাছে নিয়ে গেছে। দাকিয়ানুসের উনি তো নাই, দাকিয়ানুস তো মারা গেছে সেই জমানায় 309 বছর পরে যে রাজা তার কাছে নিয়ে গেল, রাজার কাছে নিয়ে তারে বুঝাইয়া দিল, এই লোক স্যার, এটা কিরকম মানুষ দেখেন, ওনার হাতে এত কোন যুগের টাকা, এটা তো আমি বুঝি না স্যার, উল্টা পাল্টা কথা কয়। রাজা মন্ত্রীদেরকে ডাকলেন, উনি মুসলিম রাজা ছিলেন। ও ভাই খেয়াল করেন, আল্লাহ পাক যুদ্ধ করা লাগে না। আল্লাহ যদি ক্ষমতা পরিবর্তন করতে চায়, আল্লাহ পাক ঘুমে রাখিয়া ক্ষমতা পরিবর্তন করি দে, ঠিক কি না? ও ভাই এই ইতিহাস হলো আসহাবে কাহাবের ইতিহাস। বর্তমান সরকারের পরাজয়, আমাদের দেশে জুলুম, আমাদের দেশে শিরকি শিক্ষা ব্যবস্থা, সবকিছু সূরা কাহাবের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। চিন্তা করেন,
ওই রাজা উনি মুসলিম ছিলেন, মন্ত্রীরা মুসলিম ছিলেন, ইসলামী সরকার ছিল ওই সময়। ওনারা বললেন ভাই তোমরা কোথাকার লোক? উনি যাবতীয় কথা বললেন। লোকটি আমরা আসহাবে কাহাফ গর্তের ভিতর আমরা থাকি, আমার সাথে আরো 6টা ভাই আছে, আমরা এক মায়ের পেটের ভাই না, বন্ধু আমরা। তোমরা কোন জমানার মানুষ? সেই জমানা দাকিয়ানুসের কথা বললেন। ওই জমানার রাজার জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর তাওহীদের উপরে বিশ্বাস করেছি বলে জুলুম হয়েছিল আমাদের উপরে, এই কারণে আমরা ঈমানটা নিয়ে আমরা পালিয়ে গেছিলাম। আল্লাহ, আমার ভাইরা, ও ভাই ঈমান নিয়ে পালিয়ে যেতে হবে, এটা হিজরত। কিয়ামত পর্যন্ত হিজরত থাকবে। ঈমান নিয়ে নৌকার মধ্যে উঠা যাবে না, ঈমান নিয়ে আরেকটা দলের সাথে যোগ দেওয়া যাবে না। আমার পবিত্র ঈমান, এটা আমি কাউকে দিতে পারি না। ফাঁসির কাস্টে যেতে পারি, জুলুম নির্যাতনের শিকার হতে পারে, যেই নীতির উপরে রয়েছি সেই নীতিটা আমি পরিবর্তন করতে পারি না, ঠিক কি না? ও ভাইরা, এই কারণে তারা পরিবর্তন করে নাই। এই জিনিসটা নিয়ে তারা রওনা করলেন। ঈমান নিয়ে তাওহীদের উপরে বিশ্বাস, আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস, ঠিক কি না? দোকানে কি হইছে? বাজি আর কিলে দর দিও তোমরা। এখন উল্টা উল্টা গালালি গুলি খাইলে বিনে হতে আজিল ফুয়ারারা গালালি গুলি যা তো নড়িলি দে হন্দুল্লা কুজার তাই যাবি গেল। ওরা কি অবস্থা? সব বঁ গরতে দোয়ান মাঝি নেড়ে ফোন। এটা একটা কথা হলো? লাঠি নিয়া মাহফিল তো তাদেরকে করা উচিত। মাহফিলের পরিবেশ রক্ষা করতে না পারলে, লাঠি চাষ করতে না পারলে মাহফিলের দরকার নাই, ঠিক কি না? হয় মাহফিলে আসবি, নইলে মাহফিলের দোকান ছেড়ে চলে যাবি। বিএনপি জামাত আইজি ডরব না। এখন তো বাংলাদেশ ইসলামের দেশ, এখন আলেম উলামার দেশ, এখন ইসলামের হক কথার মাহফিলের জমানার সময়। ওই মাহফিলে থাকবি, না হলে চলে যাবি। ভাড়া বাজলো, দাম দাম মার, দড়ি লই আয়। এমন কোন বেড়ার ফুট নাই বাংলার জমিনে ইসলামের উপরে কথা বলা। দেশ আমরা স্বাধীন করেছি, আমাদের কার রাজাকারের বাচ্চা বলা যাবে না, ঠিক কি না? আমাদেরকে চোখ রাঙাইয়া কথা বলা যাবে না। যেই চোখ রাঙাইয়া কথা বলবে সেই চোখ উপরে ফেলবো, ঠিক কি না? কি মাহফিল করত বেটা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে ঝালো। প্রিয় ভাইয়েরা, যেই কথাটি বলতে চাই, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান এসেছেন। উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা পেশ করবেন, আপনারা শুনতে পাবেন, আপনারা কথা শুনতে পাবেন। এজন্য যেই কথাটি বলতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সরকার, জালেম সরকার, আমাদের 7 জন যুবক যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, কোরআনে যাদের কথা আল্লাহ বলেছেন, সেই তাজা ঈমানদার, স্বচ্ছ ঈমানদারের কথা। ওনারা ইসলামী স্বপ্ন দেখেছিল, জালেমের পতনের স্বপ্ন দেখেছিল। তারা অনেক কিছু করেছিলেন, নির্যাতনের শিকার হয়ে এলাকা ছেড়ে চলে গেছে। দিলের ভিতরে স্বপ্ন ছিল আল্লাহর দ্বীন কায়েমের স্বপ্ন, কোরআনের সমাজ ব্যবস্থার স্বপ্ন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 309 বছর ঘুমালেন। এরপরে রাজা বদলাতে বদলাতে ওরা কিন্তু ঘুমে, ওরা জানে না কিভাবে ইসলামী সরকার হলো। রাজা বদলাতে বদলাতে ঘুম থেকে ওনারা উঠে দেখতে পেলেন সেই দেশ জালেমের দেশ নাই, সেই দেশ ইসলামের দেশ হয়ে গেছে, ঠিক কি না? কি ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আমরা যেভাবে চিল্লাই কথা বলতে পারবো আমরা কোনোদিন ভাবি নাই। আমরা, আমাদের দায়িত্বশীলরা স্বপ্ন দেখেছিলেন
যারা শাহাদাত বরণ করেছেন, যারা শাহাদাতের নজরানা পেশ করেছেন, আমাদের শহীদ আবু সাইদ তাদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছিলেন। আজকে সে কবরের ভিতরে আল্লাহর কোরআনের কথা যে আকাশে বাতাসে মুখরিত করে দিচ্ছে, বাংলার জমিনে সব জায়গায় ইসলামের কথা উফিন ভাবে বলতে পেরেছে। এটা আমার ভাই শহীদ আবু সাইদ দেখতেছে না, ঠিক কি না? সে কিন্তু কবরে, তার রক্তের ফাউন্ডেশন হয়েছে আল্লাহর কোরআনের বিজয়ের ফাউন্ডেশন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ওই ভাইয়েরা ঘুমেছিলেন, ঘুম থেকে জেগে উঠে ওখানে বাজার করতে গিয়ে ধরা পড়লেন। রাজার কাছে গিয়ে দেখলেন রাজাও মুসলমান ইমানদার, আর রাজার আশেপাশে মন্ত্রীরাও ইমানদার, ঠিক কি না? যেই দেশ ছিল জালেমের, যেই দেশের নেতা ছিল জালেম, যেই দেশের মন্ত্রী ছিল জালেম, যেই দেশের রাজা আলেমের উপর জুলুম করেছে ইমানদার তৌহিদি বিশ্বাসীর উপরে, আল্লাহ ঘুম থেকে জাগাইয়া 7 জনকে আল্লাহ ইমানদারের পরিবেশ, ইসলামের পরিবেশ দেখালেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, ওনাকে বললেন তুমি কোথা থেকে আসলাম, তুমি কোন জমানার মানুষ? উনি সমস্ত কথা বললেন, আমি 309 বছর আগের মানুষ। এই টাকা হলো দাকিয়ানুসের জমানার ওনার শিল। গবেষণা করে ফাইল আলগাইয়া রাজা জানতে পারলেন তাদের ঘটনা। মুসলমান রাজা তাদেরকে সম্মান করলেন। আহারে রাজা ফুস নিয়া, মন্ত্রী পরিষদ নিয়া, পুলিশ বাহিনী নিয়া, র্যাব বিডিআর নিয়া, ওনাদের গুহার মধ্যে যারা আছে তাদেরকে দেখার জন্য গেলেন। দেখার জন্য যখন গেলেন, ওই লোকটা বলেছিলেন জাহাপনা, আপনি যে শান করে এসেছেন, গাড়ি নিয়ে এসেছেন, ঘোড়া নিয়ে এসেছেন, অস্ত্রের যন্ত্রণা নিয়ে আপনার আগমনের সময় আপনার মন্ত্রী বহর, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী যদি আমাদের বাইরে থেকে আপনার সাথে কথা বলবে না, আপনার কাছে আসবে না, ভীতু হয়ে তারা বের হবে না। আমি তাদেরকে খবরটা বলি, ভাই আমরা যেই জালেমের ডরে এসেছিলাম, জালেমের জমানা নাই, এখন ইসলামের জমানা, ঠিক কি না? ও আমার ভাইরা, এই রাজা তাদেরকে খুব সম্মান করলেন, তাদের জন্য হাদিয়া পাঠালেন, খাবার পাঠালেন, আর সেখানে একটা মসজিদ বানিয়ে দিলেন। আমার ভাই যেহেতু এসে গেছে, কথাটা বাড়াতে পারলাম না। আমার ভাইরা, যে কথাটি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে ইসলামের আমাদের পরিবেশ দেখাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ও ভাইয়ের, ইসলামের যে গণজোয়ার এসেছে, কোন বাতিল আমাদেরকে ঠেকাতে পারবে না। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোক আবার ইসলামের ভিতরে আসতেছে, ঠিক কিনা? কিন্তু কেউ মনে করছেন আমরা ক্ষমতায় যাব। ও মুসলমান, ও ভাইয়েরা, আমি নাম ধরে বলতেছি না, আপনারা ঠিকই বুঝতেছেন। আশা ফেলে দেন। আশা ফেলে দেওয়ার আগে একটা কাজ করেন, মানুষকে ভালোবাসেন, মানুষকে বুকে নেন। ফাটাফাটি করলে তো ক্ষমতায় যেতে পারবেন না। জামাত ইসলামও যদি ফাটাফাটি করে ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে মানুষের মন লাগবে, ক্ষমতায় যেতে হলে ম্যান্ডেটে লাগবে, ভোট লাগবে। গণতান্ত্রিক পন্থায় আমাদের ক্ষমতায় যেতে হবে। আমাদের অনেকে সমালোচনা করে, আমরা কেন হিন্দুদের মন্দিরে যাই, আমাদেরকে বলে আমরা কেন অমুকের সাথে চা খাই। ভাই, আমার তো ভোটের দরকার, এই ভোটটা সমর্থন ম্যান্ডেট যদি দরকার, হিন্দুর ভোট তো আমার দরকার, নাফিতের ভোট তো আমার দরকার। নাফিতের আদর করা লাগবে, নাফিতের চা খাওয়ানো লাগবে, নাফিতের জামাত ইসলামের দাওয়াত দেওয়া লাগবে। নাফিতের ইসলাম শান্তি দিতে পারে সেই কথাটা বুঝাই দিতে হবে। নাফিতকে যদি কিনা করি, হিন্দুকে যদি কিনা করি, বৌদ্ধকে যদি কিনা করি, বিএনপির ভাইদেরকে যদি কিনা করি, আওয়ামী লীগের ভাইদেরকে যদি কিনা করি, আমরা জামাত ইসলাম কেমনে ক্ষমতায় যাব, ঠিক কিনা? আমাদের আমির জামাতের দৃষ্টিভঙ্গি হলো ইসলামের দাওয়াতি মিশন আমরা মন্দিরে পৌঁছাই দেব, ইসলামী দাওয়াতি মিশন মুসলমানের কর্ণকুহরে পৌঁছাই দেব। আমরা প্রত্যেকের মুখ থেকে বাংলাদেশ জামাত ইসলাম এটা যে ভালো একটা দল, ইসলাম যে মানুষের উপরে জুলুম করে না, সেটা আমরা বাস্তবে প্রমাণ করে দেব, ঠিক কিনা? হিন্দুদের মন্দিরে আমরা পাহারা দিয়েছি। কিছু আলেমরা আমাদেরকে বলে আমাদেরটা নাকি মদিনার ইসলাম না, আমাদেরটা নাকি ইসলামী নিয়ম না। সাথে আমাদের অনেক ভাইরা চায়ের দোকানের সমালোচনা করে। ও ভাইরা, জবাবটা নিয়ে নেন। ও ভাই, আমরা সেই দিন মন্দিরে সিজদা করতে যাই নাই, পূজা করতে যাই নাই। বিএনপির ভাইরা শোনেন, ও বিএনপির ভাইরা শোনেন, এই দেশ স্বাধীন করেছে ইসলামী আন্দোলনের সাথী ভাইয়েরা।
ঠিক কিনা বলেন? এই দেশ পরিকল্পনায় ছিল ঢাকা ইউনিভার্সিটির ইসলামের ছাত্র শিবিরের ভাইয়েরা, তারা প্ল্যান করেছিলেন, তাদের প্ল্যানে আপনারাও সহযোগিতা করেছেন। ভাই আপনাদেরকে ছোট করতে চাই না, আপনারা আমাদের ভাই, আপনারা আমরা সকলেই তো চেয়েছিলাম হাসিনার দেশ থেকে বিতাড়িত করে দিতে, ঠিক কিনা? আল্লাহর হুকুম হয়েছে, চলে গেছে, আপনারাও চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করেছি, মারামারি তো দেওয়ার জন্য না, আমরা সবাই মিলে স্বাধীনভাবে আমরা রাজনীতি করব, স্বাধীনভাবে আমরা উভয় দল এই দেশে থাকব, আমরা এই দেশে সকলে মিলে শান্তির বাংলাদেশ করার জন্য, ঠিক কিনা? এখন যদি আমরা যদি মারামারি দিই ভাই, ও ভাই, ইসলামেরও কোনো লাভ হবে না, আপনাদেরও কোনো লাভ হবে না। আপনারা যদি আমাদেরকে পছন্দ না করেন, আমরা যদি আপনাদেরকে পছন্দ না করি, প্রতিপক্ষ যদি মনে করি, তাহলে আমাদের কপালে দুঃখ আছে না নাই? ও ভাইরা আছে না নাই? এই জন্য আমাদের সকলকে দরকার, বিএমপি ভাইদেরকেও আমাদের দরকার। ভাই আমাদেরকে আপনাদের লাগবে, আমাদের থেকে আপনাদেরকে লাগবে। ঝগড়া আমরা দেব না, আপনাদের রাজনীতি আপনারা করেন, আপনার ধর্মের দলের প্রচার আপনি করেন, আমাদের দলের প্রচার আমরা করব। ঝগড়া দিব না, একজন আরেকজনকে হিংসা করব না। জনগণ যাকে ভালো লাগে, যে যেভাবে মানুষকে রাজি করতে পারি, ম্যান্ডেট নিতে পারি, ম্যান্ডেট নিলেও কাজ হবে না। আল্লাহ যারে ক্ষমতা দিতে চায় সেই ক্ষমতায় বসে, ঠিক কিনা? ও বন্ধুরা, মন খারাপ করিয়েন না, আমার পর আবার সমালোচনা করিয়েন না। ভাই ক্ষমতা মানুষের হাতে নয়। ও বিএনপির ভাইয়ের, আপনারা মনে করেছেন জনগণ ক্ষমতার মালিক, এই কথা বিশ্বাস করতো আওয়ামী লীগেরা, এটা কুফুরি মতবাদ। কোন বিএনপির ভাই যদি, জামাত ইসলামের ভাই যদি, উল্টা বলিয়েন না, জব্বরুদ্দুর বিএনপির পাশ দিয়ে এটা বলিয়েন না। কোন বিএনপির ভাই, কোন জামাতের ভাই, কোন মুসলমান, কোন আওয়ামী লীগ যদি বলে জনগণ ক্ষমতার মালিক, এটা বলে ঈমান থাকবে না। আল্লাহ হলো ক্ষমতার মালিক, আল্লাহ যারে চাই ক্ষমতায় বসায়, আল্লাহ যারে চাই ক্ষমতা থেকে নামায়। আল্লাহ এতদিন পর্যন্ত 16টা বছর জালেমকে চেয়েছে, জালেমকে আল্লাহ ক্ষমতায় বসাইছিল, ঠিক কিনা? ডাকাতি করলেও কিন্তু আল্লাহ বসাইছে, আল্লাহ ক্ষমতা চেয়ারে রেখেছে। আল্লাহর যেই দিন ভালো লাগে নাই, আল্লাহর পরিবর্তন করতে মন চেয়েছে। আহারে, এই আন্দোলনটা পাকিতে পাকিতে, পুক্তা হতে হতে, এটা বড় হতে হতে অন্য রকম মুড ঘুরে গিয়া প্রধানমন্ত্রীও টেরে পাই নাই, কেউ টের পাই নাই, বুবুরে এই দেশ থেকে চলে যাওয়া লাগছে, ঠিক কিনা? আমার তো খুব বেশি পেট পুরে ওই বেড়ির জন্য, ওই বেড়ি গেছে গেছে, রান্না করা খাবারও খাইয়ে যেতে পারে নাই। এই খাবার আমাদের ছেলেদেরকে খাওয়া লাগছে। আহারে, কি বেইজ্জতির জবাব! যাওয়ার সময় প্রাণটা হাতে নিয়ে তাড়াতাড়ি বেচারি পালাইছে, এক পায়ের জুতা আরেক পায়ে দিয়ে চলে গেছে, এক স্যান্ডেলের আরেক স্যান্ডেল আরেক পায়ে দিয়েছে, এবার করে গিয়ে চলে গেছে। ও হাসিনা, তুমি স্বপ্ন দেখেছিলে চিরদিন থাকবা, শিকড় অনেক নিচে গেড়ে ফেলেছো। আল্লাহ বলছে এগুলো আমার জন্য কিছু না, আমি 1-2 ভিতরে পরিবর্তন করে দিই, ঠিক কিনা? আমি ক্লিয়ার করে যেটা বুঝাতে চাই, জামাত ইসলাম ক্ষমতায় যাবে না যদি আল্লাহ না চায়। বিএনপি ক্ষমতায় যাবে না আল্লাহ যদি বিএনপির কপালে ক্ষমতা না রাখে। আল্লাহ পাক যদি বিএনপির কপালে ক্ষমতা রাখে, জামাত ইসলাম যুদ্ধ করলেও কাজ হবে না। আর জামাত ইসলামের কপালে যদি আল্লাহ ক্ষমতা রাখে, আহারে বিএনপি ফরান দি ফেলেলেও কাজ হবে না, ঠিক কি না? এটার উপর ঈমান আনেন ভাই, যার যার আদর্শ সেজে পালন করেন। ঝগড়া দিয়েন না ভাই, এলাকায় মারামারি করিয়েন না, ফাটাফাটি করিয়েন না। আমরা সকলে ভাই এক জানাজায় শামিল হয়ে যাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমরা ইসলামের দাওয়াত দিই, শান্তির দাওয়াত দিই। ইসলাম হলো শান্তি। আল্লাহর নবী যে দিন ইসলাম কায়েম করতে চেয়েছে, আমরা সেই ইসলাম কায়েম করতে চাই। 1 মিনিট একটা কথা বলে আলোচনা শেষ করব। আমার ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা খেয়াল করেন, ও আওয়ামী লীগের ভাইয়েরা খেয়াল করেন, আহারে যারা রাজনীতি করেন আপনারাও খেয়াল করেন। এখন বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলের মরণ হয় কিনা? বলে, এদিকে দেখেন, এই সকলের মরণ হয় কিনা? কে কে মরবেন আল্লাহরে দুহাত তুলে দেখান, হাত নামান। আল্লাহ যেদিন মরণ দেবে সেই দিন মরবেন। আপনার বাবা মরবে, জানাজা আপনার সামনে রাখা হবে, আপনার বাবা। আরে জানাজার লাইনে যখন দাঁড়ান, সকলে কি বলেন? দোয়াটা জানেন নাকি? একটু খেয়াল করেন, সেই দোয়া আপনি কি বলেন? ফাহিহি আলাল ইসলাম, লেই দিয়ে না নাম,
ফাহিহি আলাল ইসলাম। ও আল্লাহ, জানাজার ভিতরে আওয়ামী লীগের ভাইরা বলে, বিএনপির ভাইরা বলে, নাম ধরছে বলে রাগ করিয়েন না ভাই, বুঝার জন্য। জামাতের তো নাম ধরতেছি, সবাই আমরা জানাজায় বলি ফাহিহি আলাল ইসলাম। ও আল্লাহ, জানাজার ভিতরে তোমার দরবারে বলি, আল্লাহ আমার ইসলামের জীবন দাও। কিসের জীবন? যতদিন আমারে জীবিত রাখবা আল্লাহ ইসলামের উপরে জীবিত রাখিও। আর এরপরে কি বলেন? ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ আমার মরণটা দিও ইমানের সহিত। ঠিক কি না? আল্লাহ রাখবে ইসলামের উপরে, জিন্দেগিটা ইসলামের উপরে দাও। এটা কোথায় বলছে? জানাজায়। ঠিক কি না? আওয়ামী লীগ যারা জানাজা পড়ে তারাও বলে আল্লাহ ইসলামের উপর আমার জীবন দাও। বিএনপি যারা করে তারাও বলে আল্লাহ ইসলামের উপর আমার জিন্দেগি দাও। জামাত ইসলাম যারা করি আমরাও বলি আল্লাহ ইসলামের উপরে আমার জীবনটা দাও, হায়াত। এরপরে বলে আল্লাহ যদি মরণ দাও, ও আল্লাহ ইমানের সহিত আমার মরণটা দি, ইমানের উপরে মরণটা দিবা, ইমানের উপরে। ভাইরা, আমরা তো আপনাদের ইসলামের দাওয়াত দিতে চাই, যেটা আপনারা জানাজার ভিতরে আল্লাহর কাছে চেয়েছেন। ঠিক কিনা? ও বন্ধু, আপনারা আমাদেরকে খারাপ কেন মনে করেন? ও ভাই, কিয়ামতের ময়দানে যারা ইসলাম দল করে তাদেরকে লাগবে, কবরে ইসলাম কাজ দেবে, হাসরের ময়দানে ইসলাম কাম দেবে। কবরে যদি বলেন আমি বিএনপি করি, এই কথা বললে মায়ের শুরু হয়ে যাবে। ঠিক কিনা? কবরে যদি বলি আমি আওয়ামী লীগ করি, কবরের ভিতরে আগুন ধরাই দেবে। ঠিক কিনা? খোদার কসম করে কোরআন শুইয়া বলছি, কবরে যদি বলেন রব্বুল আলামিন জামাত তামাত আমি বুঝি না, আমি ইসলামে ফাটি করেছিলাম, এটা যদি বলেন আল্লাহর কসম কবর আযাব নিভে যাবে। ঠিক কিনা? ও বন্ধু, ইসলামের কথা কবরে হাজিরা দিতে হবে। ইসলাম এটা কবরে গলার মালার করে হাসরের ময়দানে উঠতে হবে। গলার মালা যদি ইসলাম হয় বন্ধু, হাসরের ময়দানে ইজ্জত আছে না? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। সকলকে আজকের প্রধান বক্তার আলোচনা শোনার জন্য উদাত্ত আহ্বান রেখে আজকের মতো কথা কেন শেষ করছি। আশা করি প্রিয় ভাইয়েরা, আমি কিন্তু অনেক গরম ওয়াজ করি, কিন্তু আজকে আমি হরিণপাড়ার মানুষকে সম্মান করে কথা বলছি। কেন বলছি জানেন? কেউ যেন এই কথা বলতে না পারে আরে আমাদেরকে গালি দিয়েছে, এই কথা যেন বলতে না পারে। প্রিয় ভাইয়েরা, নবী যে দাওয়াত দিয়েছেন সেই দাওয়াত আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, বুঝানোর চেষ্টা করেছি। প্রিয় ভাইয়েরা, মওত সত্য, জানাজা সত্য, আল্লাহর কাছে ইসলাম লাগবে। এইজন্য ইসলামের দাওয়াত দিই। আজকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।